হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে একটি গেমিং থাম্বনেল তৈরি করবেন একদম প্রফেশনালভাবে আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে। এর জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম পিক্সেল। অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে এবং এই ভিডিওতে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে তার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন আমাদের পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, আমরা চলে মোবাইল স্ক্রিনে হিসেবে আপনারা কী করুন, আপনার ফোনের ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবেন। ওকে, আমরা চলে এলাম ইন্টারনাল স্টোরেজে আসার পর আপনারা কী করুন, ডাউনলোড অপশনে যাবেন। একটু আগে যেটি ডাউনলোড করতে বললাম সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা অপশন লেখা থাকবে, এটার উপর আপনারা ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পর আপনারা এরকম আসবে, এখান থেকে আপনারা চাপ দেবেন এক্সট্রাক্ট। ওকে, এটি এক্সট্রাক্টের পর আপনারা কী করবেন, ডান অপশনে চাপ দিয়ে দিবেন। ওকে, ডান অপশনে চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম ডিসপ্লে এখানে দেখবেন একটা নিউ হয়ে গেছে, এটা দেখবেন। এটা আসার পর এখন আপনারা কী করবেন, এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা এই জায়গায় চাপ দেবেন। চাপ দেওয়ার পর মুভ টু অপশনে চাপ দেবেন এবং এখান থেকে ইন্টারনাল স্টোরেজটি সিলেক্ট করে দিবেন। ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করার পর আপনারা নিচে চলে আসবেন। আসার পর দেখবেন পিক্সেল ল্যাবে চাপ দেবেন এবং এখান থেকে প্রিসেট পাবেন। প্রিসেটের উপর চাপ দিয়ে দেবেন এবং এখান থেকে এটা মুভ হেয়ার করে দিবেন। মুভ হেয়ার করার পর আপনারা কী করবেন, আপনার যে ইটা আছে পিক্সেল সফটওয়্যারটি আছে সেটা ওপেন করবেন। আপনারা কী করবেন, এইরকমভাবে একটা করে নেবেন। তারপরে এর অপশনে চাপ দিবেন। এর অপশনে চাপ দেওয়ার পর আপনার এডিটের উপর একটি চাপ দিয়ে দিবেন। এডিটের উপর চাপ দেওয়ার পর এটা টেক্সটটি কেটে নেবেন এবং আপনার যে চ্যানেলের নাম সেটার প্রথম অক্ষর লিখে নেবেন। ওকে, আপনারা লিখে নেবেন। লেখার পর আপনারা চলে আসবেন ফন্ট অপশনে। ফন্টের উপর একটা চাপ দিবেন। ফন্ট থেকে এখান থেকে আপনারা কী করবেন, এই অপশনে চাপ দিয়ে দেবেন এবং এখান থেকে আপনারা কী করবেন, এখানে একটু নিচে চলে আসবেন। আসার পর আপনারা একটা অপশন দেখবেন, এই অপশনের উপর একটা চাপ দেবেন। এই ফন্টটি সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এটা টেনে বড় করে দিবেন। এরকম করে বড় করে দিবেন। বড় করার পর আরও একটু বড় করবেন। ওকে, এতখানিক করার পর আপনারা কী করবেন, এটা আপনারা একবার কপি করে নেবেন। এর জন্য আপনারা কী করবেন, কপির উপর চাপ দিবেন এবং এটার উপর এডিটে চাপ দিয়ে আপনার যে কোম্পানির নামে লাস্ট অক্ষরটি লিখে নেবেন। লাস্ট অক্ষরটি লিখে নিয়েছি। লেখার পর আপনারা কী করবেন, ওকেতে চাপ দিয়ে দেবেন এবং এটাকে রিসাইজ করে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, কপি অপশনে চাপ দেবেন এবং এডিটের উপর একটা চাপ দিয়ে দেবেন এবং এডিট থেকে আপনার যে তারপরের প্রথম অক্ষর এবং লাস্ট অক্ষর বাদ দিয়ে আপনার নামের টুক লিখে নেবেন। এইটুক লিখে নেবেন। লেখার পর আপনারা কী করবেন, ওকেতে একটা চাপ দিয়ে দেবেন এবং এটাকে আপনারা কী করে রিসাইজ করে নেবেন, ছোট করে নেবেন। তারপর আপনারা টেক্সটের উপর চাপ দেবেন। টেক্সটের উপর চাপ দেবেন, আপনারা একদম লাস্টে চলে আসবেন। আসার পর আপনারা কী করবেন, এখান থেকে একটা অপশন পাবে স্টকটা আপনারা এনেবল করে দিবেন। স্টকটা এনেবল করার পর এটার যে এটা আছে সেটা বাড়িয়ে দিবেন। আপনারা একটু বাড়িয়ে দিবেন, আমি 15 করে দিচ্ছি। তারপর এটাকে আপনারা ওকে করে দিবেন। ওকে করার পর আবার এটার উপর চাপ দিবেন, আপনারা সবটি স্টক অন করে দিবেন। আপনারা এর কালারটি চেঞ্জ করবেন। এটার উপর চাপ দিবেন এবং এখান থেকে আপনারা চলে আসবেন এই পাশে। আসার পর কালার্স অপশনে চাপ দেবেন এবং এখান থেকে গ্রেডিং থেকে আপনি একটা যে কোনো কালার তৈরি করে নিতে পারবেন। এই গ্রেডিং অপশনের মাধ্যমে আপনি একটু প্লাস অপশনে চাপ দিবেন এবং এখানে চাপ দিয়ে আপনি যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন। ধরুন আমার এটা ভালো লাগতেছে না, আরেকটা আমি সাদা কালার করব। তারপর এটার উপরে চাপ দিয়ে দিলেন এবং এটার উপর চাপ দেওয়ার পর আপনারা আবারও কালারটি চেঞ্জ করে নিতে পারবেন আপনার যে কালার পছন্দ হয়। আমরা ধরেন হোয়াইটটা একটু দিয়ে দেই। তারপরে ওকেতে আমরা ক্লিক করে দেব। ওকে, আমরা এই কালারটি তৈরি করে নিব। করার পর ওকে, তারপর আপনি যে কালার সিলেক্ট করার ইচ্ছা করে নিতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট করে নেবো আর সবটিতেও। ওকে, কালারটি চেঞ্জ করার পর আপনারা কী করবেন, আপনার টেক্সট অপশনে চাপ দিবেন এবং এখান থেকে আপনারা যে কোনো আর একটি যে চ্যানেলের নামের অক্ষরটি লিখে নেবেন, যেমন গেমার আমি লিখে নেব। ওকে, আমি এটা লিখে নিয়েছি এবং এটা আমার টিকমার্কে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটার আমার ফন্টটি চেঞ্জ করে নিব। ওকে, আমরা এই ফন্টটি নিয়ে নিব। নেওয়ার পর ওকে আমরা ওকেতে চাপ দেবো। ওকেতে চাপ দেওয়ার পর এখন আমরা এরও যে দেখতে পাচ্ছেন কালার্স অপশন থেকে আমরা এটাকে হলুদ করে দেব।
ওকে আমরা হলুদ করে দিলাম, করার পর এটা আমরা ওকে করে দেবো। ওকে করার পর এটারও আমরা যে স্টকটা আছে সেটা ইনেবল করে দেবো। স্টকের উপর চাপ দেবো এবং এটাকে ইনেবল করে দেবো এবং এটা বাড়িয়ে দেবো আমরা। ওকে এটা আমরা এরকম করে বাড়ানোর পর এটাকে আমরা কি করবো, একটু রিসাইজ করে নিব। বানিয়ে নেবেন। নেওয়ার পর এখন আপনারা কি করবেন, এই অপশনে চাপ দেবেন, এখান থেকে ট্রান্সপোর্ট করে নেবেন। করার পর এটা সেভের উপর চাপ দেবেন এবং এখান থেকে আপনার সেভ আস ইমেজের উপর চাপ দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা কি করেন, ডিফল্টের উপর চাপ দিবেন। ডিফল্ট থেকে এখানে আপনারা আলট্রা সিলেক্ট করে নেবেন এবং এটাকে সেভ করে নেবেন। ওকে এটা যখন আপনারা সেভ করে নেবেন তারপর এই অপশনের উপর একটা চাপ দিয়ে দেবেন এবং এখান থেকে আমরা যে প্রজেক্টটি একটু আগে সেভ করলাম পিসেরটা, এটার উপর প্রজেক্টের উপর আপনারা চাপ দেবেন এবং এখান থেকে দেখতে পারবেন প্রজেক্টটা আমাদের ফার্স্টে এসে গিয়েছে এবং এটা আমরা কি করব, ওকে একটা চাপ দিয়ে দেব এবং চাপ দেওয়ার পর এখানে দেখছেন মিস্টার শ্রাবণ গেমার লেখা রয়েছে, এটাকে আমরা কাট করে দেব। এখান থেকে আপনারা এটা কাট করে দিতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা কাট করে দিবেন। ওকে এটা আপনারা কাট করার পর এখন আমরা প্লাস অপশন চাপ দেবেন এবং যেটা আমরা কেবল সেভ করলাম সেটা এখানে আমরা অ্যাড করে নিব। ওকে এখন আমরা এটার উপর চাপ দেব এবং এটাকে ওপেন করে নিব। ওকে আমরা এটা ওপেন করে নিয়েছি এবং এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এটা আমরা রিসাইজ করে নিব। তারপর আপনারা এই অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে ধরে এটার দুইটা ফটোর মধ্যে নিয়ে আসবেন। ওকে আসার পর দেখুন আমাদের কাজ কমপ্লিট এবং এখান থেকে আমরা সেভ আইকনে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। আজকের ভিডিও যদি আমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।